একটা জিনিস মনে পড়লে খুবই হাসি পায়। কিছুদিন আগে পর্যন্ত অনেকেই আমার চ্যানেলটি নিয়ে অনেকে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করতেন। অনেকেই বলতেন যে দাদা কি শুরু করছে, দাদা কি চ্যানেল শুরু করেছে, গান দিচ্ছে, দাদা চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যাবে। আমার এই চ্যানেলটি কিন্তু একবার ডিমনিটাইজ হয়েছিল রিউজ কন্টেন্টের জন্য। তখন অনেকেই হাসি ঠাট্টা করেছিলেন। অনেকে আছেন যারা একসাথে আমরা ইউটিউবে এসছিলাম, যার মধ্যে অনেকে এখনও আছেন, অনেকে ইউটিউবে ছেড়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগ ইউটিউবারই যারা আমাদের সাথে ছিল তারা পিছনে অনেক রকম মন্তব্য করতেন যে দাদার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হবে, অনেকে আনন্দ পেতেন। এখন দেখছি যারা সমালোচনা করতেন তারাই আমাকে কপি করে তারা সেই ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছেন এখন বর্তমানে ইউটিউবে। আমার মতো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে প্রচুর আছে, আগেও ছিল, কিন্তু আমি হয়তো বলতে পারি, অনেকে হয়তো মনে করবেন যে অহংকারী করছি, আমাকে অনুসরণ করে অনেকেই আমার মতো ভিডিও তৈরি করছেন বা ভিডিও মেক করছেন, ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছেন কপি করে। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত তারাই আমার সমালোচনা করতেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য কিছু বাংলা ফিল্মি গান আছে, বাছাই করা কিছু বাংলা সিনেমার গান। তাছাড়া আজকে একটি অন্য বিষয় নিয়ে কথা বলবো, সম্পূর্ণ একটি ভিন্ন টাইপের। আমি 2020-তে ইউটিউবে আসি। যখন ইউটিউবে আসি তখন আমার সাথে অনেকেই এসেছিলেন। যখন আমরা লাইভ প্রোগ্রাম করতাম, ইউটিউবে লাইভ প্রোগ্রাম করতাম ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য, তখন লাইভ প্রোগ্রামের মাধ্যমে অনেকের সাথে পরিচয় হতো, অনেকের সাথে কথা হতো, অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমাদের অনেক পরিচয় হয়েছিল, অনেক হৃদ্রতা হয়েছিল, অনেকের সাথে সম্পর্ক গড়ে উঠেছে। এরই মাঝে তখন দেখতাম যে কীভাবে চ্যানেলটিকে বড় করা যায়, ভিউজ আনা যায়। আমি কি করলাম, মাঝে মাঝে তখন রিংটোনের বাজার ছিল, জানেন তো, রিংটোন। যাই হোক, কিছু জানতাম না, কিছু করতাম না, রিংটোন দিতাম। রিংটোন দিতে দিতে চ্যানেল একবার ডিমনিটাইজ হয়ে গেল। তা চিন্তা করলাম যে না, আর তো রিংটোন দেওয়া যাবে না, আমার যে মেন চ্যানেল টেকনিক্যাল সেটাই থাক। কিন্তু কিছুদিন পর ভিউজ আবার নেই সেই আগের মতো। তখন একটু হতাশ হয়ে গেলাম, আবার শুরু করলাম সং নেওয়া, ভিডিওতে গান দেওয়া শুরু করলাম। এইবার অনেকেই সমালোচনা শুরু করে দিয়েছেন যে দাদার কি শুরু করেছে, দাদার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হবে, খেয়ে দিয়ে কাজ নেই, খালি উল্টোপাল্টা ভিডিও আপলোড দিচ্ছেন। যাই হোক, এই চ্যানেলটি দুবার ডিমনিটাইজ হয়েছিল। কিছুদিন পর সেই চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে গেল। চ্যানেলটিকে আবার মনিটাইজ করলাম। প্রায় এখন 1.5 থেকে 2 বছর কন্টিনিউ আমি এই ধরনের ভিডিও আপলোড করে যাচ্ছি। এইবার যারা আমার সমালোচনা করতেন তারা দেখছে যে দাদার তো ভিউজ আসছে, চ্যানেল তো ডিমনিটাইজ হচ্ছে না, তাহলে এবার আমরাও দিই। এইবার যারা আমার নিন্দুক ছিলেন, আমার সমালোচনা করতেন, এখন তারা আমাকে অনুসরণ করে তারা এখন সেই ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন। আর ইউটিউবে কপি তো কোনো ব্যাপারই নয়। আমি যে ভিডিও আপলোড দিচ্ছি সঙ্গে সঙ্গে সেই ভিডিও ডাউনলোড করে তারা সেই ভিডিও তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাংলা গান নিয়ে, বাংলা সিনেমার গান।
আর তারই সাথে আজকে আমি একটি আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। আমি প্রথমেই শুরু করেছিলাম, আমি ইউটিউবে মোটামুটি শুরু করি 2020 সালে। 2020-তে চ্যানেলটি ওপেন করেছি। 2020-তে চ্যানেলটি ওপেন করার পর তখন আমরা চ্যানেল তো ওপেন করেছি, ভিউজ তো তখন খুব একটা বেশি আসতো না, নতুন চ্যানেলে খুব একটা বেশি ভিউজ আসে না, সাবস্ক্রাইব যা মোটামুটি হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে যে ওয়াচ টাইমটা কী করে আসবে। এবার আমরা কি করতাম, তখন লাইভ প্রোগ্রাম করতাম প্রচুর পরিমাণে, লাইভ প্রোগ্রাম করে করে। আর যখন লাইভ প্রোগ্রাম করতাম তখন অনেকের সাথে কথা হতো, অনেকে লাইভ প্রোগ্রামে আসতো। এই করতে করতে ভালো একটি টিম তৈরি হয়ে গেছে আমাদের। এর সাথে বন্ধুত্ব হলো, ওর সাথে বন্ধুত্ব হলো, কারোর সাথে ভালো সম্পর্ক গড়ে উঠলো। কিন্তু চ্যানেল তো মনিটাইজ করলাম 3 মাসের মাথায়। চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর ভিউজ তো নেই, ইনকামও নেই। তখন চিন্তা করলাম যে রিংটোন দেওয়া যাক। তখন কিন্তু রিংটোনের একটি ভালো বাজার ছিল, 10 সেকেন্ড 20 সেকেন্ডের রিংটোন। যাই হোক, মোটামুটি আমরা যারা গ্রুপে ছিলাম সবাই মিলে রিংটোন দেওয়া শুরু করলাম। একটি গ্রুপ তৈরি হয়ে গেছিল, কিন্তু বেশি দিন চললো না। আর রিংটোনে খুব একটা আর্নিংও হয় না, ডলার আসে না, প্রচুর ভিউজ হলে তবেই হয়। কিন্তু এই করতে করতে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল। এইবার যারা আদার্স যারা ছিল আমার সাথে, তারা মোটামুটি 80 টাকা, দাদা চ্যানেলটি আর ডিমনিটাইজ হয়ে গেল এই রিংটোন দিয়ে। যাই হোক, চ্যানেলটিকে আবার মনিটাইজ করলাম কিছুদিন পর। তখন কিন্তু 1 মাস পর আবার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়। এখন যেমন 90 দিন পর অ্যাপ্লাই করার সুযোগ আসে, তখন কিন্তু 30 দিন পর আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ আসে যদি ওয়াচ টাইমটা থাকে। যাই হোক, ওয়াচ টাইম ছিল, কমপ্লিট হয়ে গেল। আবার 1 মাসের মধ্যে চ্যানেলটি মনিটাইজ করলাম। তখন চিন্তা করলাম যে আর রিংটোন দেওয়া যাবে না। আমার যে অরিজিনাল যে ক্যাটাগরি ছিল টেকনিক্যাল, সেই টেক চ্যানেলে সেই ধরনের ভিডিও আবার আপলোড দেওয়া শুরু করলাম। কিন্তু ভিউজ নেই। আর ভিউজ না হলে স্বাভাবিক প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের খারাপ লাগবে, ভিউজ না হলে ইনকাম হবে না, তাহলে এত খেটে কী লাভ। চিন্তা করলাম যে তাহলে এইবার এক কাজ করা যাক, যে এইবার গান ব্যবহার করি, বাংলা গান হোক হিন্দি গান হোক যাই হোক। গান কিছুদিন ব্যবহার করলাম, তখন দেখলাম ব্যবহার করার সঙ্গে সঙ্গে ভালো ভিউজ আসছে এবং কিছু ইনকামও হচ্ছে। ব্যাস আনন্দ পেয়ে গেলাম যে না, ইনকাম তো ভালো আসছে এবং ভিউজও ভালো আসছে। কিন্তু কপাল এমনই খারাপ, 3 থেকে 4 মাস পর চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে গেল রিউজ কন্টেন্টের জন্য। আপনারা সবাই জানেন যে গান ব্যবহার করলে সেই চ্যানেল ডিমনিটাইজ হবেই। এইবার সমস্যা হচ্ছে এখানে, আমার যারা আশপাশে ছিল এবার তারা তো বেশিরভাগই সন্তুষ্ট হয়েছেন, দাদা চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়েছে। সবাই আমাকে দাদা দাদা করে ডাকতো, দাদার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়েছে। যা হোক, 1 মাস 30 দিন পর আবার রিঅ্যাপ্লাই করে আবার চ্যানেলটিকে মনিটাইজ করলাম। তারপরে প্রায় কিছুদিন ভালোভাবে চলছে, যে না আর এসব করব না, টেকনিক্যালি থাক। কিন্তু কতদিন, প্রতিদিন আপনি ভিডিও আপলোড দেবেন, ভিউজ নেই, ইনকাম নেই, তখন আপনি কি করবেন? হতাশ হয়ে যাবেন। আমিও তাই শুরু করলাম 2021 থেকে আবার সেই গান দেওয়া। যখনই গান দেওয়া শুরু করলাম তখনই আমার যারা প্রশংসক ছিলেন বলেন, প্রশংসক বলেন বা আমার শুভাকাঙ্ক্ষী বলেন, যাই বলেন না কেন, তারা আবার শুরু করলো, দাদা কি শুরু করেছে, কি আরম্ভ করেছে, চ্যানেলটিকে শেষ করবে, এত সুন্দর চ্যানেলটি, বিভিন্ন রকম। যাই হোক,
আমি কিন্তু এরপর থেকে বুঝে গেছি যে কি করতে হবে। কেননা এর আগে দুবার চ্যানেল ডিমনিটাইজ হয়েছে এবং কি কারণে হয়েছে সেটাও আমি জানি, এবং চ্যানেলটিকে ডিমনিটাইজ যাতে না হয় সেটাকে কি করে আটকানো যায় সেটাও আমি এখন জানি। তাই এখন অনায়াসে ভালোভাবে আমি চ্যানেলে আপলোড করছি গান। এইবার সেই সব যারা হাসি ঠাট্টা করতেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, তারা তো দেখছে যে না, দাদার চ্যানেল তো আর ডিমনিটাইজ হচ্ছে না, দাদার চ্যানেলে তো এখন ভালো ভিউজ আসছে, দাদা ইউটিউব থেকে ভালো ইনকাম করছে। এইবার কি করলো, তারা সবাই মাঠে নেমে পড়লেন, তারাও শুরু করে দিলেন আমার মতো ভিডিও তৈরি করা। এখন ইউটিউবে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে প্রচুর আছেন যারা আমাকে কপি করেন। অনেকে হয়তো বলবেন যে আমি অহংকার নিয়ে বলছি, কিন্তু না, সত্যিকারই আমার থেকে অনেকেই ভিডিও ডাউনলোড করেন, ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন, কিন্তু এরাই একসময় আমার সমালোচনা করতেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে। যদিও আমার এই চ্যানেলটিতে বেশিরভাগ ভিডিওই কিন্তু একটি নার্সারির ভিডিও। আমি খুব একটা বেশি বাইরে যেতে পারি না, ভিডিও শ্যুট করতে পারি না। এই আমার বাড়ির কাছে একটি নার্সারি আছে, বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে কিছু ছবি তুলে নিয়ে আসি, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে নিই, যারা একেবারে নতুন ইউটিউবার আছেন, যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, অনেক সময় অনেক প্রবলেম হয়, সব সেটিংস সবসময় পারা যায় না, তাই তেমন যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ইনবক্সে আসবেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। উত্তরবঙ্গের জনপ্রিয় ভাওয়াইয়া গান আজকে আপনাদের একেবারে সম্পূর্ণ একটু ভিন্ন টাইপের ভাওয়াইয়া গান আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আমি দাঁড়িয়ে আছি একটি কমলালেবু বাগানে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কমলালেবু গাছ আছে, আর প্রতিটি গাছে প্রচুর পরিমাণে পাকা পাকা কমলালেবু একেবারে সব মানে পেকে আছে, দেখে খুবই ভালো লাগছে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার ইউটিউবে আবার একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি হচ্ছে থাম্বনেইলে। আমরা যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করি, মোবাইল দিয়ে ইউটিউব করলে থাম্বনেলের কোয়ালিটি খুব একটা ভালো হয় না। যদিও আপনি যখন মোবাইলে ভিডিও দেখছেন তখন আপনি বুঝতে পারবেন না, কিন্তু যেসব ভিউয়ার্স যারা টিভিতে ভিডিও দেখে তখন কিন্তু ভিডিওর কোয়ালিটি বা থাম্বনেলের কোয়ালিটি বোঝা যায়। কেননা টিভির স্ক্রিনটা অনেক বড় আর মোবাইলের স্ক্রিনটা খুবই ছোট, যে কারণে রেজুলেশন যদি বেশি না হয় ভিডিও বা থাম্বনেলের, তখন সেই থাম্বনেল বা ভিডিও খুব একটা ভালো দেখা যায় না। আর আমরা এখন বর্তমানে যে থাম্বনেল আপলোড করছি বা ভিডিওতে সেট করছি, সেই থাম্বনেলের রেজুলেশন কম, এমবিটাও কম, 50 এমবির মতো হয়তো থাম্বনেলটা হবে। কিন্তু এরপর থেকে একটা থাম্বনেল 200 এমবি ইউটিউব করে দেবে। 200 এমবি মানে তখন ভিডিওর বা থাম্বনেলের কোয়ালিটি অনেক ভালো হবে। যখন ভিউয়ার্সরা থাম্বনেলটা দেখবে তখন চকচক করবে, যে কোনো রকম হিজি নেই, খুব সুন্দর ক্লিয়ার থাম্বনেল, তখন ভিউয়ার্সরা ক্লিক করবে এবং ভিউজটাও অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আরও একটি আপডেট আছে, যদিও
এই আপডেটটি আমি আজকের ভিডিওতে বলবো না। খুবই সুন্দর একটি আপডেট, খুবই উপকার হবে প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওর কোয়ালিটি নিয়ে। আমি যেমন এখন থাম্বনেলের কোয়ালিটি বললাম, তেমনই আরও একটি আপডেট আসছে ইউটিউবের। সেই ইউটিউবের আপডেটটি হচ্ছে ভিডিওর কোয়ালিটি নিয়ে। আমি পরবর্তীকালে যে ভিডিওটি বানাবো সেই ভিডিওতে আপনাদের এই আপডেটটি দিয়ে দেবো। হয়তো আপনারা ইউটিউবেও পেয়ে যাবেন, কিন্তু ইউটিউবে পেলে কি হবে, আমার অনেকগুলো ভিডিও অলরেডি বানানো হয়ে গেছে, তাই সেই আপডেট সঙ্গে সঙ্গে আপনাদের দিতে পারবো না, দু একদিন হয়তো দেরি হতে পারে, তাই এখন আর সেই আপডেটটি দিলাম না। একটা জিনিস মনে পড়লে খুবই হাসি পায়। কিছুদিন আগে পর্যন্ত অনেকেই আমার চ্যানেলটি নিয়ে অনেকে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করতেন। অনেকেই বলতেন যে দাদা কি শুরু করছে, দাদা কি চ্যানেল শুরু করেছে, গান দিচ্ছে, দাদা চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যাবে। আমার এই চ্যানেলটি কিন্তু একবার ডিমনিটাইজ হয়েছিল ভিউজ কন্টেন্টের জন্য। তখন অনেকেই হাসি ঠাট্টা করেছিলেন। অনেকে আছেন যারা একসাথে আমরা ইউটিউবে এসছিলাম, যার মধ্যে অনেকে এখনও আছেন, অনেকে ইউটিউবে ছেড়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগ ইউটিউবারই যারা আমাদের সাথে ছিল তারা পিছনে অনেক রকম মন্তব্য করতেন যে দাদার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হবে, অনেকে আনন্দ পেতেন। এখন দেখছি যারা সমালোচনা করতেন তারাই আমাকে কপি করে তারা সেই ধরনের ভিডিও আপলোড। একটা জিনিস মনে পড়লে খুবই হাসি পায়। কিছুদিন আগে পর্যন্ত অনেকেই আমার চ্যানেলটি নিয়ে অনেকে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করতেন। অনেকেই বলতেন যে দাদা কি শুরু করছে, দাদা কি চ্যানেল শুরু করেছে, গান দিচ্ছে, দাদা চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে যাবে। আমার এই চ্যানেলটি কিন্তু একবার ডিমনিটাইজ হয়েছিল ভিউজ কন্টেন্টের জন্য। তখন অনেকেই হাসি ঠাট্টা করেছিলেন। অনেকে আছেন যারা একসাথে আমরা ইউটিউবে এসছিলাম, যার মধ্যে অনেকে এখনও আছেন, অনেকে ইউটিউবে ছেড়ে দিয়েছে, কিন্তু বেশিরভাগ ইউটিউবারই যারা আমাদের সাথে ছিল তারা পিছনে অনেক রকম মন্তব্য করতেন যে দাদার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হবে, অনেকে আনন্দ পেতেন। এখন দেখছি যারা সমালোচনা করতেন তারাই আমাকে কপি করে তারা সেই ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার আছেন এখন বর্তমানে ইউটিউবে। আমার মতো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে প্রচুর আছে, আগেও ছিল, কিন্তু আমি হয়তো বলতে পারি, অনেকে হয়তো মনে করবেন যে অহংকারী করছি, আমাকে অনুসরণ করে অনেকেই আমার মতো ভিডিও তৈরি করছেন বা ভিডিও মেক করছেন, ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছেন কপি করে। কিন্তু কিছুদিন আগে পর্যন্ত তারাই আমার সমালোচনা করতেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য কিছু বাংলা ফিল্মি গান আছে, বাছাই করা কিছু বাংলা সিনেমার গান। তাছাড়া আজকে একটি অন্য বিষয় নিয়ে কথা বলবো, সম্পূর্ণ একটি ভিন্ন টাইপের। আমি 2020-তে ইউটিউবে আসি। যখন ইউটিউবে আসি তখন আমার সাথে অনেকেই এসেছিলেন। যখন আমরা লাইভ প্রোগ্রাম করতাম, ইউটিউবে লাইভ প্রোগ্রাম করতাম ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য, তখন লাইভ প্রোগ্রামের মাধ্যমে অনেকের সাথে পরিচয় হতো, অনেকের সাথে কথা হতো, অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আমাদের অনেক পরিচয় হয়েছিল, অনেক হৃদ্রতা হয়েছিল, অনেকের সাথে সম্পর্ক গড়ে উঠেছে। এরই মাঝে তখন দেখতাম যে কীভাবে চ্যানেলটিকে বড় করা যায়, ভিউজ আনা যায়। আমি কি করলাম, মাঝে মাঝে তখন রিংটোনের বাজার ছিল, জানেন তো, রিংটোন। যাই হোক, কিছু জানতাম না, কিছু করতাম না, রিংটোন দিতাম। রিংটোন দিতে দিতে চ্যানেল একবার ডিমনিটাইজ হয়ে গেল।
তা চিন্তা করলাম যে না, আর তো রিংটোন দেওয়া যাবে না, আমার যে মেন চ্যানেল টেকনিক্যাল সেটাই থাক। কিন্তু কিছুদিন পর ভিউজ আবার নেই সেই আগের মতো, তখন একটু হতাশ হয়ে গেলাম। আবার মানে শুরু করলাম সং নেওয়া, ভিডিওতে গান দেওয়া শুরু করলাম। এইবার অনেকেই মানে সমালোচনা শুরু করে দিয়েছেন যে দাদার কি শুরু করেছে, দাদার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হবে, খেয়ে দিয়ে কাজ নেই, খালি উল্টোপাল্টা ভিডিও আপলোড দিচ্ছেন। যাই হোক, এই চ্যানেলটি দুবার ডিমনিটাইজ হয়েছিল, কিছুদিন পর সেই চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে গেল। চ্যানেলটিকে আবার মনিটাইজ করলাম, প্রায় এখন 1.5 থেকে 2 বছর কন্টিনিউ আমি এই ধরনের ভিডিও আপলোড করে যাচ্ছি। এইবার যারা আমার সমালোচনা করতেন তারা দেখছে যে দাদার তো ভিউজ আসছে, চ্যানেল তো ডিমনিটাইজ হচ্ছে না, তাহলে এবার আমরাও দিই। এইবার যারা আমার নিন্দুক ছিলেন, আমার সমালোচনা করতেন, এখন তারা আমাকে অনুসরণ করে তারা এখন সেই ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন। আর ইউটিউবে কপি তো কোনো ব্যাপারই নয়, আমি যে ভিডিও আপলোড দিচ্ছি সঙ্গে সঙ্গে সেই ভিডিও ডাউনলোড করে তারা সেই ভিডিও তাদের চ্যানেলে রিআপলোড দিচ্ছেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে আবার কিছু বাংলা গান নিয়ে, বাংলা সিনেমার গান। আর তারই সাথে আজকে আমি একটি আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। আমি প্রথমেই শুরু করেছিলাম, আমি ইউটিউবে মোটামুটি শুরু করি 2020 সালে। 2020-তে চ্যানেলটি ওপেন করেছি। 2020-তে চ্যানেলটি ওপেন করার পর তখন আমরা চ্যানেল তো ওপেন করেছি, ভিউজ তো তখন খুব একটা বেশি আসতো না, নতুন চ্যানেলে খুব একটা বেশি ভিউজ আসে না, সাবস্ক্রাইব যা মোটামুটি হয়ে যায়, কিন্তু কথা হচ্ছে যে ওয়াচ টাইমটা কী করে আসবে। এবার আমরা কি করতাম, তখন লাইভ প্রোগ্রাম করতাম প্রচুর পরিমাণে, লাইভ প্রোগ্রাম করে করে। আর যখন লাইভ প্রোগ্রাম করতাম তখন অনেকের সাথে কথা হতো, অনেকে লাইভ প্রোগ্রামে আসতো। এই করতে করতে ভালো একটি টিম তৈরি হয়ে গেছে আমাদের। এর সাথে বন্ধুত্ব হলো, ওর সাথে বন্ধুত্ব হলো, কারোর সাথে ভালো সম্পর্ক গড়ে উঠলো। কিন্তু চ্যানেল তো মনিটাইজ করলাম 3 মাসের মাথায়। চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর ভিউজ তো নেই, ইনকামও নেই। তখন চিন্তা করলাম যে রিংটোন দেওয়া যাক। তখন কিন্তু রিংটোনের একটি ভালো বাজার ছিল, 10 সেকেন্ড 20 সেকেন্ডের রিংটোন। যাই হোক, মোটামুটি আমরা যারা গ্রুপে ছিলাম সবাই মিলে রিংটোন দেওয়া শুরু করলাম, একটি গ্রুপ তৈরি হয়ে গেছিল। কিন্তু বেশি দিন চললো না। আর রিংটোনে খুব একটা আর্নিংও হয় না, ডলার আসে না, প্রচুর ভিউজ হলে তবেই হয়। কিন্তু এই করতে করতে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেল। এইবার যারা আদার্স যারা ছিল আমার সাথে, তারা মোটামুটি হাসি ঠাট্টা, দাদা চ্যানেলটি আর ডিমনিটাইজ হয়ে গেল এই রিংটোন দিয়ে। যাই হোক, চ্যানেলটিকে আবার মনিটাইজ করলাম কিছুদিন পর। তখন কিন্তু 1 মাস পর আবার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায়। এখন যেমন 90 দিন পর অ্যাপ্লাই করার সুযোগ আসে, তখন কিন্তু 30 দিন পর আবার রিঅ্যাপ্লাই করার সুযোগ আসে যদি ওয়াচ টাইমটা থাকে। যাই হোক, ওয়াচ টাইম ছিল, কমপ্লিট হয়ে গেল। আবার 1 মাসের মধ্যে চ্যানেলটি মনিটাইজ করলাম। তখন চিন্তা করলাম যে আর রিংটোন দেওয়া যাবে না। আমার যে অরিজিনাল যে ক্যাটাগরি ছিল টেকনিক্যাল, সেই টেক চ্যানেলে সেই ধরনের ভিডিও আবার রিআপলোড আপলোড দেওয়া শুরু করলাম। কিন্তু ভিউজ নেই। আর ভিউজ না হলে স্বাভাবিক প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটারের খারাপ লাগবে, ভিউজ না হলে ইনকাম হবে না, তাহলে এত খেটে কী লাভ। চিন্তা করলাম যে তাহলে এইবার এক কাজ করা যাক, যে এইবার গান ব্যবহার করি, বাংলা গান হোক হিন্দি গান হোক যাই হোক। গান কিছুদিন ব্যবহার করলাম, তখন দেখলাম ব্যবহার করার সঙ্গে সঙ্গে
ভালো ভিউজ আসছে এবং কিছু ইনকামও হচ্ছে। ব্যাস আনন্দ পেয়ে গেলাম যে না, ইনকাম তো ভালো আসছে এবং ভিউজও ভালো আসছে। কিন্তু কপাল এমনই খারাপ, 3 থেকে 4 মাস পর চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়ে গেল রিউজ কন্টেন্টের জন্য। আপনারা সবাই জানেন যে গান ব্যবহার করলে সেই চ্যানেল ডিমনিটাইজ হবেই। এইবার সমস্যা হচ্ছে এখানে, আমার যারা আশপাশে ছিল এবার তারা তো বেশিরভাগই সন্তুষ্ট হয়েছেন, দাদা চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়েছে। সবাই আমাকে দাদা দাদা করে ডাকতো, দাদার চ্যানেলটি আবার ডিমনিটাইজ হয়েছে। যা হোক, 1 মাস 30 দিন পর আবার রিঅ্যাপ্লাই করে আবার চ্যানেলটিকে মনিটাইজ করলাম। তারপরে প্রায় কিছুদিন ভালোভাবে চলছে যে না আর এসব করবো না, টেকনিক্যালি থাক। কিন্তু কতদিন? প্রতিদিন আপনি ভিডিও আপলোড দেবেন, ভিউজ নেই, ইনকাম নেই, তখন আপনি কি করবেন? হতাশ হয়ে যাবেন। আমিও তাই শুরু করলাম 2021 থেকে আবার সেই গান দেওয়া। যখনই গান দেওয়া শুরু করলাম তখনই আমার যারা মানে প্রশংসক ছিলেন বলেন, প্রশংসক বলেন বা আমার শুভাকাঙ্ক্ষী বলেন, যাই বলেন না কেন, তারা আবার শুরু করলো, দাদা কি শুরু করেছে, কি আরম্ভ করেছে, চ্যানেলটিকে শেষ করবে, এত সুন্দর চ্যানেলটি, মানে বিভিন্ন রকম। যাই হোক, আমি কিন্তু এরপর থেকে বুঝে গেছি যে কি করতে হবে। কেননা এর আগে 2বার চ্যানেল ডিমনিটাইজ হয়েছে এবং কি কারণে হয়েছে সেটাও আমি জানি, এবং চ্যানেলটিকে ডিমনিটাইজ যাতে না হয় সেটাকে কি করে আটকানো যায় সেটাও আমি এখন জানি। তাই এখন অনায়াসে ভালোভাবে আমি চ্যানেলে আপলোড করছি গান। এইবার সেই সব যারা হাসি ঠাট্টা করতেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন, তারা তো দেখছে যে না, দাদার চ্যানেল তো আর ডিমনিটাইজ হচ্ছে না, দাদার চ্যানেলে তো এখন ভালো ভিউজ আসছে, দাদা ইউটিউব থেকে ভালো ইনকাম করছে। এইবার কি করলো, তারা সবাই মাঠে নেমে পড়লেন, তারাও শুরু করে দিলেন আমার মতো ভিডিও তৈরি করা। এখন ইউটিউবে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবে প্রচুর আছেন যারা আমাকে কপি করেন। অনেকে হয়তো বলবেন যে আমি অহংকার নিয়ে বলছি, কিন্তু না, সত্যিকারই আমার থেকে অনেকেই ভিডিও ডাউনলোড করেন, ডাউনলোড করে তাদের চ্যানেলে রিআপলোড দেন। কিন্তু এরাই একসময় আমার সমালোচনা করতেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গিয়েছিলাম একটি নার্সারিতে। যদিও আমার এই চ্যানেলটিতে বেশিরভাগ ভিডিওই কিন্তু একটি নার্সারির ভিডিও। আমি খুব একটা বেশি বাইরে যেতে পারি না, ভিডিও শ্যুট করতে পারি না। এই আমার বাড়ির কাছে একটি নার্সারি আছে, বাড়ি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে কিছু ছবি তুলে নিয়ে আসি, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলে নিই, যারা একেবারে নতুন ইউটিউবার আছেন, যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে, অনেক সময় অনেক প্রবলেম হয়, সব সেটিংস সবসময় পারা যায় না, তাই তেমন যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ইনবক্সে আসবেন, আমি যতটা সম্ভব আপনাদের হেল্প করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।